তাকে সে যা দেখলো সে সেটা কিন্তু জানালো, এটা কিন্তু অন্য আর কেউ জানতে পারেনি, নিরাপত্তার দায়িত্বে যারা আছে, ইন্টেলিজেন্স বিভাগ। তো সত্যি সত্যি এরকম হলো। সাইকোকাইনেটিক্স বলে এর পাশাপাশি আরেকটি জিনিস আছে, আর সেটাও একটা সাধনা। সাইকোকাইনেটিক্স, সে হয়তো তাকালো, হাতে হয়তো থালা ছিল, ভাতের থালা বা হয়তো খাবারের প্লেট নিয়ে আসছিল এরকম ভাবে, ট্রেটা পুরো পড়ে গেল। তার যা পাওয়ার, চোখে শুধু তাকালো। ইট ইজ ট্রু। সবচেয়ে যেটা আমার মানে এই আসনে বসে বসেই মানে আমার খুব ফ্রেন্ডলি লেগেছিল পরমহংস যোগানন্দজিকে। ভারতের পুনর্জাগরণ, আধ্যাত্মিক বিপ্লব সংগঠিত করার জন্য মহাকাল নেতৃত্ব দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন মা। আমরা প্রায় কিন্তু শুনি টাইম ট্রাভেল বলে একটা বিষয় রয়েছে। ইউটিউব খুললেই বিভিন্ন ভিডিও আমাদের সামনে চলে আসে। আমরা কখনো দেখি যে সময় পরিভ্রমণের এই বিষয়টি আমাদের তোলপাড় করে তোলে। বিশেষ করে পাশ্চাত্য সভ্যতায় এই সময় ভ্রমণের ব্যাপারটা কিন্তু বেশ মানুষকে ভাবিয়ে তুলেছে বহু বছর ধরেই। কিছুই নয়, আমরা রয়েছি বর্তমানে, চলে যেতে পারি অতীতে, কিংবা এই বর্তমান থেকেই চলে যেতে পারি ভবিষ্যতে, এবং একইভাবে আবার ফিরে আসা। এই বিষয়টি নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, প্রচুর অর্থ লগ্নি হচ্ছে, প্রচুর যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে, চিন্তাভাবনার নতুন নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। অবশ্যই এটা মানব সভ্যতার অগ্রগতি তো ঘটেই, কিন্তু এটা কি শুধুই বিগত 100-150 বছরের কথা? আপনারা প্রিয় দর্শক একটু ভেবে দেখবেন তো, ভারতীয় অধ্যাত্ম সাধনায় এই টাইম ট্রাভেলের ব্যাপারটা কি বহুদিন আগে থেকে আসেনি? যে সাধক নিজের চেতনার দ্বারা, নিজের ধ্যান যোগের দ্বারা চলে যাচ্ছেন নিজের পূর্বজন্মের কোনো একটি সময়, বা পরবর্তী সময় তিনি কোন জন্ম লাভ করবেন সেটাও তিনি জেনে যাচ্ছেন, কিংবা তার সামনে দাঁড়ানো কোনো ব্যক্তি যার অতীত, যার বর্তমান, যার ভবিষ্যৎ তার নিজের কাছে একেবারে পরিষ্কার ছবির মতো ভেসে উঠছে। আপনারা যারা সাধক অলৌকিক রহস্য চ্যানেলের নিয়মিত দর্শক, এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রচুর রয়েছে, বিশেষ করে সাধন জীবনের অলৌকিকতার বিভিন্ন প্রসঙ্গে এই ঘটনাগুলো তো রয়েছে, নতুন করে বলার কিছু নেই। তাই আপনাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে আজকের এই পডকাস্ট ভিডিওতে আমি আনতে চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাত্ম পুরুষ তন্ত্র দেবানন্দ পুরী মহারাজ। আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মহারাজ আপনাকে সাদর স্বাগত জানাই। তার সাথে আমি মহারাজের কাছে আজ এটা জানতে চাই যে সাধকের যে সাধনা এবং তার সাধন ক্ষমতা, এখানে এই সময় পরিভ্রমণের ব্যাপারটা এর সঙ্গে কতটা রিলেট করা যায় বৈজ্ঞানিকভাবে, সাধনোচিতভাবে এবং বাস্তবিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে, যদি আমাদের সঙ্গে বলেন, ভাগ করে নেন। নিশ্চয়ই নিশ্চয়ই আমি ভাগ করে নেব আমার যা অভিজ্ঞতা। দেখুন, স্বাদ না তো 100টা লোককে যদি জিজ্ঞেস করেন তুমি কি খুশি, বলবেন না, আমার এই করা হয়নি, ওই করা হয়নি, সেই করা হয়নি। তার মানে কামনা আছে। কামনা অর্থাৎ যে কোনো ইচ্ছে। কামনা মানে শুধুই যে কাম তা নয়, যে কোনো ইচ্ছে। তো এই ইচ্ছের জগৎ যখন শেষ হয়, কোনো ইচ্ছেই আর করে না। আমার সামনে অনেক খাবার দাবার রয়েছে, কিন্তু আমার খাবার ইচ্ছে করছে না। আমার ভোগের অনেক অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আমার ইচ্ছেই করছে না সেগুলো হাত দিয়ে দেখি কত দাম, ইউরো বড় না ডলার বড়, আমার জানার ইচ্ছে নেই। তখন ইচ্ছের যখন শেষ হয়, তখন তার ইচ্ছা শুরু হয়। তার ইচ্ছাধীন এই গোটা ব্রহ্মাণ্ড। তার ইচ্ছাতে গাছের একটি পাতাও ইচ্ছা ছাড়া নড়ে না। এটি চরম সত্য, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। আবার সাধক যদি সেই উচ্চ স্তরে চলে যায়, তখন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। সেটা ইট ইজ ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। তো সেই স্বাদ না, যাদের এরকম অবস্থার মধ্যে দিয়ে ঈশ্বর নিয়ে গিয়েছেন, দে আর সিলেক্টেড বাই গড, ইটস গডস উইল। সেই ঈশ্বরীয় মানুষ তখন ঈশ্বর কৃপাতেই সাধন জগতে প্রবেশ করে, জেনে হোক বা না জেনে হোক, চেতনে হোক বা অবচেতনে হোক, সুষুপ্তিতে হোক বা তুরীয়তে হোক।
অনেকে তৈরি অবস্থায় আছেন কিন্তু ঠিক বুঝতে পারেন না। অন্য কেউ হয়তো বলে দিল, আরে এই তুমি তো এই অবস্থায় আছো, এই আমি তোমাকে দেখলাম অমুক জায়গায় অমুক দিন তুমি এইটাই করছিলে, তোমায় নমস্কার। বলে দূর, আমি তো অমুকের বাবা, অমুকের স্বামী, আমি কি করব। আবার যে একটু সুষুপ্তিতে আছে, আর কি জানি কি একটা দেখলাম, নীলকণ্ঠ, উনি কি মহাদেব হচ্ছে, কিন্তু জানে না, কেউ তাকে বলেনি, কেউ তাকে এসে। আর যে একদম অবচেতনে রয়েছে, একদম অচেতন, সে ওই রান্না বান্না করে, টাকা পয়সা জোগাড় করে, আবার আহার নিদ্রা মৈথুনের মধ্যেই দিব্যি আছে, বলছে আরো বেশি খাবো, আরো বাজার করবো, এইটার মধ্যেই আছে। তার জন্য যে ওই অবস্থায় আছে, তার তো বারবার আসতে হবে, যেতে হবে। আমরা সব, এটা বলা কতটা ঠিক আমি জানি না, তবে আমি বলছি, লোকে বলে ভাগ্যের দোষ নাকি কাটিয়ে দেবে, কি দিয়ে কাটাবে জানি না, আর কাটাতে যাবেই বা কেন, মূর্খ নাকি? আমার যত কর্ম আছে সেগুলো আমি ভোগ করব, ভোগ করে আমি মুক্ত হব, এটাই যেন আমার শেষবার হয়। আমি মানুষ, তাই জন্য আমার ধর্ম। আমি মানুষ হয়ে জন্মেছি একটাই কারণে, শ্রেষ্ঠ জন্ম আমি পেয়েছি ঈশ্বরকে জানবো বলে, ঈশ্বরকে উপলব্ধি করব বলে। প্রথমে আমি একটা আলাদা সত্তা, ঈশ্বর একটা আলাদা সত্তা, তারপরে দুজনের আর কোনো ভেদ নেই, অভেদ। অচিন্ত ভেদাভেদ তত্ত্বে তাই বলা হয়েছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত সেটাই বলছে যে অদ্বৈত, কোনো দুটো নয়, এক। তো সেই রকম অবস্থায় যাওয়ার জন্য সাধনের প্রয়োজন। তো সবাই বলে এই আংটি পরো, এই পরো, সেই পরো, এটা কেন বলি? এরা তো ঘুমে অচেতন হয়ে আছেন আপনারা। তো দোহাই, আপনারা দয়া করে যাবেন না এইসবে। কারোর ভালো লাগলে সে যেতে পারে, এটা তার তার ফ্রিডম চয়েস। এইগুলোতে যদি কারোর কিছু সুরাহা হয়েও সাময়িক, সেটা খুব সাময়িক। অনেক ম্যাজিক আমার এখানেও আছে, সাময়িক। আপনি আসলে একটা অসৎ লোক, ঈশ্বরকে বোবা, কালা, প্রতিবন্ধী ভাবেন কেন? এটা আপনার মানসিক প্রতিবন্ধকতা যে ঈশ্বরকে বোকা ভাবছেন। না, আমাকে তো কেউ দেখছে না, আমার পেছনে কেউ, এভরি ওয়ান ইজ আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। কেউ না কেউ কোথাও না কোথাও থেকে দেখছে। টাইম অ্যান্ড স্পেসের এই খেলাতে, বাঘবন্দি খেলায় আপনি হারবেন, হারবেন, হারবেন। এমন কেউ নেই আপনার এই অন্যায় কাজে আপনার সাথ দেয়, আপনাকে সঙ্গ দেয়। আপনার পাশে কেউ দাঁড়াবে না। কোনো কিছুর জন্য এই সত্যকে ত্যাগ করা চলে না, আর সত্যের জন্য সবকিছুকেই ত্যাগ করা চলে। সত্যম শিবম সুন্দরম। তো টাইম ট্রাভেল, এই শব্দটা আমরা কম বেশি সবাই শুনেছি। সময় আমরা জানি, কাল। টাইমকে রিপ্রেজেন্ট করে দুটি জিনিস, ঘড়ি। এখন তো মোবাইল এসে গেছে, ঘড়ি আর কেউ পড়ে না, যারা পড়ে শখ করে পড়ে। আর ক্যালেন্ডার, সেটার একটা লিমিটেড টাইম আছে, 12 মাস তার আয়ু। এই বছর শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন ক্যালেন্ডার আসবে। তার বাহ্যিকভাবে এটা তার ইন্টোনেশন বা সাইন ল্যাঙ্গুয়েজ। একটা বন্ধ ঘড়িও দুবার অ্যাক্টিভ থাকে, সারাদিনে দুবার চলে, একবার সকাল দুপুর 12টা, আবার রাত 12টা। বন্ধ ঘড়ি যদি এই কাজ করে, আপনি তো একটা মানুষ, ঈশ্বরকে জানার চেষ্টা করুন, চেষ্টা করুন নিজেকে এবারেই শেষবার, এই 84 লক্ষ জনি পার করে যে দুর্লভ মানব জীবন পেয়েছেন, এটাই যেন আপনার শেষবার হয়। কৈবল্য, মোক্ষ, মুক্তি, জীবন মুক্ত অবস্থার মধ্যে প্রবেশ করার চেষ্টা করুন, চেষ্টা তো করুন। আপনারা চেষ্টা না করে ওই কে আশীর্বাদ করবে? মহাত্মাদের আশীর্বাদে অনেক ঝড়ঝাপটা কেটে যায়, গুরু কৃপা, গুরু আশ্রয়, সদ্গুরু যদি কেউ লাভ করতে পারে, লটারি টিকিট পেয়ে গেল। আজকাল পায় না, উল্টো পাল্টা জিনিসটাই আপনারা বেশি পছন্দ করেন। আপনারা তো ঈশ্বর চান না, আপনারা তো চান মেয়ের বিয়ে হবে, ছেলের চাকরি হবে, ভাড়াটে উঠে যাবে, নতুন। আমরা কতদিন, একজন বলে আমি কতদিন এই ছোট্ট ঘরে কাটালাম, তাতে কি হয়েছে? আপনার তো একটা ঘর আছে, কত লোকের তো ঘর নেই, কত লোকের দুটো হাত দুটো পা নেই, খুব বাস্তব। মাথা আছে, মাথাটা কাজ করে না। আপনার তো মাথাটা কাজ করছে, আপনি সেই নিয়ে কবার ঈশ্বরকে থ্যাংক ইউ বলেছেন, ঈশ্বরকে কবার ধন্যবাদ জানিয়েছেন? কোন মন্দিরে, কোন মসজিদে, কোন গির্জায়, কোন গুরুদ্বারায় আপনি গিয়ে নমস্কার করে এসেছেন, প্রণাম জানিয়েছেন? যে নিজেকে বিশ্বাস করে সে আস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না, যে নিজের অস্তিত্বকে অস্বীকার করে, সে নাস্তিক।
আপনি মহাদেবকে না মানতে পারেন, মা কালীকে না মানতে পারেন, ঈশ্বর এক এবং অভিন্ন। ঈশ্বরের রূপগুলি ভিন্ন ভিন্ন। তো টাইম ট্রাভেল করতে পারা, সেই সত্যি সত্যি সেই ক্ষমতা নিজের মধ্যে আনা, সেটা কিন্তু ঈশ্বরের গিফট। যারা চায় যে আমার এরকম হোক, ডানা পাখনা হোক, হ্যাঁ, ল্যাজ গজাক, মাথায় সিং গজাক, 10 হাতে হবে দেবী দুর্গার মতো কি তার চেয়েও বেশি, তাদের কিছুই আমি অন্তত আমার যে সংক্ষিপ্ত সাধন জীবন এ জগৎকালে দেখেছি, কিছুই দেখিনি। বেশিরভাগ সময় তারা সাধনার জগৎ থেকে ছিটকে চলে যান বিকৃতির জগতে, এবং ইমেজ তৈরি করার জন্যে মিথ্যে কথা বলতে হয়। স্পষ্ট তারা মিথ্যে কথা বলে যে আমি এই করতে পারি, ওই করতে পারি, সেই করতে পারি, এই বলে লোকজনকে ডাকে। টাকা পয়সা নেয়, এই টাকা পয়সার জন্যই তো এইসব চলে। এত দুর্নাম হয়েছে কেন, তন্ত্রশাস্ত্রে এত খারাপ হয়েছে এই টাকা পয়সার নোংরামির জন্য। কারণ যারা তান্ত্রিক পৃথিবীতে 4-5টা আছে, আর কেউ তান্ত্রিক নয়, সব ওরা উপাসক। আর ওরা সব এই শটকর্ম এইসব, শুধু লোকজন শুধু এই দেখতে চায়। আমি ওনার কাছে গেছিলাম, তারপরে এই হলো, তাই এই কাজটা হয়ে গেল আর এই কাজটা হয়ে গেল। মানে লোকজনের ল্যাঙ্গুয়েজ শুনলে আমি মর্মাহত হই। হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ you are speaking of? Utter nuisance. জীব কাটো লজ্জায়, গুন্টার প্রাসের সেই বিখ্যাত বই। টাইম ট্রাভেলের যে চায় করতে সে করতে পারে। One of the best time travelers I have seen in my own eyes is কৃষ্ণানন্দ আগমবাগীশ। সাধারণ লোক আপনার গায়ে হাত দিয়ে বলল, অত বেশি ভাজাভুজি খেও না, পেটটায় গন্ডগোল হবে, এই তোমার কিন্তু ভারী বিপদ, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তা এখন হঠাৎ করে যদি এরকম একটা লোক বলে, লোকটার কোনো স্বার্থ আছে, উদ্দেশ্য আছে। এখন তো অযাচিত ভাবে উপকার করলে লোকে খারাপ ভাবে। আমরা পজিটিভটা ভাবি না, নেগেটিভটাই বেশি ভাবি। নেগেটিভিটি তাড়াতাড়ি ছড়ায়, পজিটিভিটি ছড়াতে অনেক সময় লাগে। ওই আগমবাগীশ জি যেরকম একজন টাইম ট্রাভেলার, ঠিক সেই রকম নস্ট্রাদামুস, ওয়ান অফ দ্য বেস্ট। আমরা অনেকে জানি না কাজী নজরুল ইসলাম অনেক বড় মাপের একজন তান্ত্রিক। আমরা কজন খবর রেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণ, আমি যদি ভগবান নামটা সরিয়ে দিই, শ্রীরামকৃষ্ণ নামটা সরিয়ে দিই, যদি বলি একদম স্বল্প শিক্ষিত নয়, একেবারে গ্রামের একদম চাষা ভূত একটা গদাধর চট্টোপাধ্যায়, কার কাছে আছে তার মতন মাতৃভক্তি, মাতৃশক্তি, মায়ের সঙ্গে কথা বলা? তো তোতাপুরীজি ঠাকুরের গুরুদেব তিনি এসে ব্রহ্ম যে সর্বত্র বিদ্যমান চিরে দিলেন, এত প্রিয় তোমার মা কালী, সেই মা কালীরই মুন্ডা তুমি কাটো। যখন তিনি মায়ের মুন্ডটা কাটতে যাচ্ছেন, তখন তিনি নিজের দিকে দেখছেন যে তরোয়ালটা নিজের ঘাড়ে, অর্থাৎ তিনিই মা। মানুষই দেবতা হয়, হয় অবতার, তিনি অবতার বরিষ্ঠ। তো মুশকিলের ব্যাপারটা হচ্ছে এইরকম, এই সবগুলোই কিন্তু টাইম ট্রাভেলিং হচ্ছে এক অর্থে। ঠাকুর এরকম অনেককে বলতেন, যা যা তোর হবে হবে হবে। ঠাকুর একদম বাচ্চার মতন নাচছেন। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ফাইনেস্ট টাইম ট্রাভেলার্স, ত্রৈলঙ্গ স্বামীজি মহারাজ। তিনি কিন্তু বলছেন, ঈশ্বর তুমি কি আছো? হ্যাঁ, ঈশ্বর নেই, আমি ভুল বলেছি, ঈশ্বর, ঈশ্বর তুমি কি আছো? হঠাৎ বৃষ্টি হচ্ছে, উনি ওই সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝলেন। তো কোথাও তো এই টাইম অ্যান্ড স্পেসের খেলায় এটাও কিন্তু এক প্রকার একটা সাধনালব্ধ জিনিস অবশ্য, এবং সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে মানুষ জানে না, তাই মানে না। অনেকে বলে আমি মানি না, এর মধ্যে নাম মানা না মানার কি আছে? আপনার লটারির টিকিট হয়নি, তাহলে কি লটারি কি বন্ধ হয়ে গেছে? না, কেউ কোনোদিন পায়নি, কেউ কোনোদিন পায়নি। 500 টাকা পাক, 5 লাখ টাকা পাক, 1 কোটি পাক, লটারি তো সত্যি। ওই ট্যাক্সের টাকাটা সরকারের ঘরে চলে যাবে, বাকিটা তার। আপনি পাননি বলে এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যায় না, তাই বলে হাওড়া ব্রিজ নেই? এবার একটা নব্য একটা ক্লাস তৈরি হয়েছে, আমি ওটা মানি না। মানে আপনার মানা না মানার কি আসে যায়? ঈশ্বরের, ঈশ্বরময় জগৎ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা
নমস্তস্মৈ 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 নমো নমঃ। সর্বভূতে তিনি বিদ্যমান। নৃসিংহ দেব যখন এলেন, কি নৃসিংহদেবের এই নরম হাতের তালু কার জন্য? ভক্ত প্রহ্লাদের জন্য। ভক্ত প্রহ্লাদকে হত্যা করতে গিয়েছিল তার বাবা, সে মহাবিষ্ণুর নাম সে সহ্য করতে পারে না, বলে আমিই সব, ভগবান টগবান মানি না। যে মুখে ঈশ্বরের নাম নেই সে পশুবৎ, প্রেত, প্রেতের মতো। ভূত প্রেত ঈশ্বরের নাম সহ্য করতে পারে না, রাম নাম সহ্য করতে পারে না। তো সেই হিরণ্যকশিপু তার নিজের ছেলেকেই, সে যেহেতু বিষ্ণু ভক্ত, তাকে হত্যা করতে গেল। তখন ওই থামের ভেতর থেকে তিনি, বর ছিল, তাতেও কিন্তু কেউ আটকাতে পারলো না। তিনি তার হাঁটুর ওপর রেখে তার ধারালো নখ দিয়ে চিরে দিল। এই ধারালো নখ কার জন্যে? হিরণ্যকশিপুর জন্য। আর নরম হাতের আদর, এই তালুর আদরটা ভক্ত প্রহ্লাদের জন্য। আমরা কেন ভক্ত প্রহ্লাদ হয়ে উঠতে পারি না? এটা আমাদের ভাবতে হবে। টাইম ট্রাভেলিং এর মধ্যে আমরা যদি দেখি ভালো করে, এমন কিছু মানুষ আছেন যারা হয়তো সরাসরি মূলাধার থেকে সহস্রারে হয়তো পৌঁছননি, হয়তো তৃতীয় নয়ন তার খোলা আছে, তিনি কুটস্থে ধন জ্যাপ করেন সেইতে খুলেছে, কিংবা তার আজ্ঞাচক্র হয়তো একদম কমপ্লিটলি ওপেন হোক বা পার্টলি ওপেন তার হয়েছে, তিনি কিন্তু বলতে পারবেন। হ্যাঁ, আপনারা তো এটাই দেখতে চান যে অতীতটা ঠিক বলেছে, তার মানে ভবিষ্যৎটাও ঠিক বলবে, প্রেজেন্টটাও ঠিক বলবে। আপনার 10টা মিলে গেছে, হ্যাঁ 10টা মিলে গেছে, তো আমি মিলিয়ে দিলাম। এই মিলিয়ে দেওয়াটা কাজ নয়। মিলিয়ে দেওয়াটা একটা শাস্ত্র, সেটা অধ্যয়ন করলে, অনেকগুলো শাস্ত্র আছে সামুদ্রিক শাস্ত্রের মধ্যে, হোরা, অনেক কিছু আছে। তো এটা আমি মিলিয়ে দিলাম, তো মিলিয়ে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, তার জন্য সে নোবেল পুরস্কার পাবে না। অনেকেই দিকে পুরস্কার পেয়েছি, কিসের পুরস্কার, কিসের তিরস্কার? পুরস্কার পেয়ে কি হয়? পুরস্কার নিশ্চয়ই একটা স্বীকৃতি, সবারই ভালো লাগে পুরস্কার পেতে, আমি খারাপ বলছি না, কেউ রাগ করবেন না, অন্যভাবে নেবেন না বিষয়টা। অনেকে আমি দেখি মানে দুহাত তুলে নাচে, আমি মিলিয়ে দিয়েছি। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ। তো যারা ওই ওই ওইটার মধ্যে আছেন, ওই প্রসেসে, লার্নিং প্রসেসে আছেন, উঠোস্থে যারা জব ধ্যান করছেন, যাদের ওই পার্টলি বা কমপ্লিটলি খুলে গিয়েছে, তারা সবই বলতে পারবেন, সবই দেখতে পান। তারা যদি চান, একটা সময় যে ব্রিদিং ইন ব্রিদিং আউট হচ্ছে, নিঃশ্বাস আমরা ছেড়ে দিচ্ছি, প্রশ্বাস, এটা বন্ধ হয়ে যাবে। এই খাঁচাটা একদম এরকম ফ্ল্যাটলি নয় বসে থাকবে, নয় একটু এরকম হেলে থাকবে, বা সামনের দিকেও অনেকের হেলে থাকে আসলে থাকলে, হ্যাঁ হেলে থাকবে। ওটা একটা শুধুই একটা পুতুল খাঁচা। আর পাখিটা, এই যে প্রাণ পাখি, সে কিন্তু চলে গেছে অনেক হায়ার ডাইমেনশনে, ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খেলছে, বিভিন্ন জিনিস, হ্যাঁ দৃক দৃশ্য বিবেকের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে ক্যামেরার মতন, সবকিছু রিসিপিয়েন্ট, রিসিভার হয়ে যাচ্ছে, সে সবকিছুকে রিসিভ করছে। ঘুরে টুরে তার যখন সব শেষ হয়ে গেল বেড়ানো, আবার সে খাঁচায় প্রবেশ করে। কাঁকড়ার মতো, ওই গানটার মতো, আট কুঠুরি নয় দরজায় ওটা, মধ্যে মধ্যে ছলকা কাটায়, তার উপরে সদর কোঠা, আয়না মহলতায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা যাবে খসে, কোন দিন খাঁচা যাবে খসে, ফকির লালন কেঁদে কয়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। তো এই যে আসা যাওয়ার এই যে জায়গাটা, এটাই হচ্ছে ট্রাভেল। অবশ্যই।
এবার সে অনেক কিছু হয়তো দেখলো, সে দেখলো যে আগামী পরশু একটা নাশকতামূলক কাজ হবে ভারতে। সে হয়তো সরকারি কোনো অফিসারকে বা যারা এই নিরাপত্তার দায়িত্বে আছেন হয়তো পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে বলছে, হ্যাঁ জানো জানো জানো, আমাদের না ভারতবর্ষের উপর একটা যুদ্ধ হবে, একটা আক্রমণ হবে, এরকম বোমা ফেলবে, এরকম আমি একটা দেখেছি। তাকে হয়তো সবাই পাগল ভাবছে, বা ওকেই হয়তো ধরে বোধহয় একটা পাগল বা নেশা টেশা করে এসছে। উনি কিন্তু ঠিকই দেখেছেন, ঈশ্বর তাকে দিয়ে দেখান। এবারে ঈশ্বর যা যা দেখান সেটা বাইরে বলা নিষিদ্ধ। আপন সাধন কথা না করিও যথা তথা, এটা বলা উচিত না। তার কারণ হচ্ছে ঈশ্বর তো তাকে পারমিশন দেননি, ওটা তার সাধনালব্ধ ফল, সে ওটা পাবে। সে ওটার মালিক নয়, মালিক একজনই, সে ওই স্তরে অ্যাচিভ করেছে। সেটা ওর চাইলেই সবাইকে সে ডিস্ট্রিবিউট করার হকদার নয়। এখন যেমন চারিদিকে দেখছে সব দোকান টোকান খুলে ফেলেছে, তো এই দোকানদারি করা আলাদা জিনিস। আপনারাও চান, তারাও চায়, দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই জন্যই ব্যবসা চলছে, ধর্ম ব্যবসা চারিদিকে চলছে, লুক্রেটিভ প্রফেশন, লোকজন মানে এইসবই চলে যাবে। তো এইটা তো সাধনের পথ নয়। তো ওই করার পরে তাকে সে যা দেখলো সে সেটা কিন্তু জানালো। এটা কিন্তু অন্য আর কেউ জানতে পারেনি, নিরাপত্তার দায়িত্বে যারা আছে, ইন্টেলিজেন্স বিভাগ। তো সত্যি সত্যি এরকম হলো। সাইকোকাইনেটিক্স বলে এর পাশাপাশি আরেকটি জিনিস আছে, আর সেটাও একটা সাধনা, কারো কারোর হয়। এই ব্রহ্মরন্ধ্রের কিছু কিছু ফাইন লেয়ার্স আছে, যেগুলো পোর্স বলা যেতে পারে, লেয়ার্স না পোর্স, যেগুলো কিছু মানুষের খুলে যায়। একটা বিশেষ ধরনের একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা যখন ওখান থেকে ক্ষরণ শুরু হয়, যেটাকে অনেকে খেচড়ি মুদ্রা বলেন, হ্যাঁ, তা সেটা করতে গেলে জিভটাকে তো পুরো উল্টে দিতে হয়, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। কোনো কিছুই কারুর পক্ষে সম্ভব না যতক্ষণ না ঈশ্বর কৃপায় ন্যাচারালি হচ্ছে। একটা জিনিস আর্টিফিশিয়ালি কেটে কেটে তৈরি করা হচ্ছে, আর একটা জিনিস ন্যাচারাল হচ্ছে। আজকাল তো ডিম বাল্ব জ্বালিয়ে ফোটানো হচ্ছে, বিভিন্ন রকম পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে, কিছু একটা অর্গানিক একটা নন অর্গানিক, তো ভাগ হয়ে গেছে পৃথিবী। সব সবুজ জিনিস মানেই আয়ুর্বেদিক নয়, আয়ুর্বেদিক নয়। আর সব গেরুয়া মানেই সে সাধক সন্ন্যাসী নয়। না। হ্যাঁ, দেখার আগে একটু যাচাই করে নেবেন, হ্যাঁ, কেনার আগে জিনিসপত্র। আর আমার কোনো শাখা নেই, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। ব্যাপারটা হচ্ছে, তো তিনি হয়তো ওইটা দেখেছেন, তো তার কিন্তু ওই বলে দেওয়ার ক্ষমতা আছে এবং সেটা সত্যি হয়ে যাবে। ওই যে কোর্স গুলো করেছে, তার দৃষ্টি যদি পড়ে, হুম। এই নিয়ে লোকে ব্যবসা করে, ওই সাইকোকাইনেটিক্স, সে হয়তো তাকালো, হাতে হয়তো থালা ছিল, ভাতের থালা, বা হয়তো একটা খাবারের প্লেট নিয়ে আসছিল এরকম ভাবে, ট্রেটা পুরো পড়ে গেল। কারণ তার যা পাওয়ার, চোখে শুধু তাকালো, হুম। ইট ইজ ট্রু। এই পাওয়ারটা তার কাছে থাকবে পোর্সের এই প্রোটিনের ক্ষরণটা যতক্ষণ হবে। যেই ক্ষরণটা বন্ধ হয়ে গেল, সে কিন্তু ওই ওই ক্ষমতাটার অধিকারী নয়। ওটা কিন্তু ঈশ্বর থেকে কৃপা করেছে। এটা টাইম ট্রাভেল থেকে একটুখানি আলাদা, কিন্তু এটাও সম্ভব। এটা ভীষণ প্র্যাকটিক্যাল এবং অনেকের মধ্যেই এটা আছে। অনেকে গ্রামগঞ্জে এটাকে বলে এই ভূতে পেয়েছে, হ্যাঁ, নিশিতে ধরেছে, তাই জন্য এরকম হয়েছে, এইসব কিচ্ছু নয়। অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, ভবিষ্যৎ দৃষ্টি, অতীতি দৃষ্টি, যাই বলুন, এক ধরনের টাইম ট্রাভেল বলেই তো মনে হয়। একদমই তাই। আচ্ছা। একেবারে এক একজনের কাছে তার পরিভাষা, তার সংজ্ঞা এক এক রকম। হুম। সবই তো সেই যোগ। হুম। যোগ মানে সেই তার সাথে যোগাযোগ। হুম। হ্যাঁ, আমরা তো সব বিয়োগের খাতা খুলে বসে আছি। এ থেকে আমাদের কোনো ভ্যালু নেই। এই যে জীবন আমরা যাপন করছি, আর সবই আমরা ভেজাল খাই। সাত্বিক আহার তো উঠেই গেছে, উন্নাসিক নিষিদ্ধ, হ্যাঁ, একদম যা তা খায়। আমরা আজকে শহরের লোকরা তো ফ্রিজের মধ্যে 10 দিনের খাবার স্টোর করে রেখে গরম করে মাইক্রো ওভেনে খায়। আজকাল তো আবার কি বেরিয়ে গেছে, ওই তেল লাগে না, এয়ার ফ্রায়ার, সেইটাতে খায়। তো সেটা নেতিয়ে যায় খানিকক্ষণ বাদে। তো এইটা খাওয়ার পদ্ধতি নয়। একটা যা হোক সাত্বিক, সুস্থ, সুন্দর, এটাকে বলে ভোগ।
ভোগে যোগ হয়, ভোগে দুর্ভোগ কাটে, ঈশ্বরের চরণে ফুল ফোটে ঈশ্বরের চরণে যাওয়ার জন্য, অন্য ডেকোরেশন সেটা পরে। তো এইরকম ঈশ্বরমুখী তো আমরা হতে পারছি না এখন, আমরা সবই নিজে পেটায় নও। ঈশ্বরকে দিল কে দিল, 10 মিনিট রাখার পরে কোনো ভক্তি নেই তো, তাই নিজে খেয়ে নিল। তার নিজে তো আপনি এমনিই খাবেন। যে যে যান্ত্রিক প্রকৌশলের মাধ্যমে এই টাইম ট্রাভেলকে বাস্তবায়িত করার চেষ্টা পাশ্চাত্য জগৎ করে চলেছে বেশ অনেক বছর ধরে, ভারতীয় দর্শনে, ভারতীয় অধ্যাত্ম চেতনায় তা বহমান কয়েক হাজার বছর ধরে। এটারই একটা সংক্ষিপ্ত আলোচনা মাত্র আমি আজ করার চেষ্টা করছি বিশিষ্ট অধ্যাত্ম পুরুষ তন্ত্র দেবানন্দ পুরী মহারাজের মাধ্যমে। একদমই তাই। দেখুন, ওখানে নাসার বিজ্ঞানীরাও অনেক রকম জিনিস আবিষ্কার করেছেন। অনেকেই আধ্যাত্মকে বলে সিউডো সায়েন্স, এটার সঙ্গে আমি সহমত নই। অনেকে সাইকোলজির সঙ্গে সঙ্গে বলে প্যারাসাইকোলজি। আমি একটা সময় প্ল্যানচেট নিয়ে কিছু কথা বলেছিলাম, তো অনেকে বলেছিলেন যে এই শুধু ভূত প্রেতের কথা। ভূত প্রেত না জানলে, আপনার জ্ঞান নেই, আপনি জানেন না তাই। প্যারানর্মালিটি ইজ ইটসেলফ আ সায়েন্স। অকাল্টিজম, অকাল্টিজম মানে ভূত প্রেত চর্চা আপনাকে কে বলল? কাল্ট শব্দ থেকে এসেছে। কাল্ট কালচার ইউরোপে বহুদিন ছিল। প্যাগানিজম, ব্রিট পাগান, বহুদিন ছিল। ইট ওয়াজ প্যারালাল কম্পারেটিভ বিফোর ক্রিশ্চিয়ানিটি। যারা ক্রিশ্চিয়ানিটি মানতেন না ইউরোপে, তারা এই চর্চা করেছেন। প্রকৃতি উপাসনা, প্রকৃতি উপাসনা এই শক্তি সাধনার মধ্যে কি করছে? এই পরমা প্রকৃতিকেই তো উপাসনা করছে, পুরুষ আর প্রকৃতি। এই মাঠ ঘাটে যে এত পাহাড়, এত নদী, এত তারা, এই যে হাওয়া বইছে, এত সুন্দর গাছ, এত ফুল, এত ফল, কোথা থেকে পাচ্ছি? তার উপাসনা। তো তারা মূলত নিরাকারবাদী। তো সেখানেও কিন্তু বিজ্ঞানের একটা ভূমিকা আছে। তো নাসার বিজ্ঞানীরাও অনেক কিছু দেখেন। এই যে ইউএফও, ঠিক। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস। আনআইডেন্টিফাইড কেন? এরকম আমার একবার হয়েছিল এখানে। তো তার মাথাটা খুব ছোট, বডিটা খুব বড়, আর সেই রকম মানে ওই অনেকটা আর কি বলবো আপনার, সাঁতার কাটলে যেমন হাত পা গুলো এরকম নড়তে থাকে, সেই রকম তার নড়ছে, মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তো এটা আমি দেখেছি, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে পেয়েছি। তো এটা আমি যখন বলেছিলাম, তখন যে এটাই কালকেই আমি বলছিলাম এইখানে। তো নেতাজিকে পাওয়া, তো নেতাজি রূপে নয়, আপনারা ভাবছেন নেতাজি সিং যেমন রূপে ছিলেন সেইভাবে না। তিনি যে, তার যে লাস্ট, তার অনেকগুলো এমবডিফিকেশন আছে। নেতাজির অপর নাম মহাকাল, কজন জানেন? মহাকালজি। মহাকালজি কজন জানেন? কজন জানেন জেলে তিনি যখন কয়েদি হিসেবে ছিলেন, তিনি অনশন করেছিলেন দুর্গাপুজো বন্ধ করার জন্য। ব্রিটিশ বলছে এখানে কোনো ফেস্টিভ্যাল হবে না। বলছেন না হবে, আমরা জেলের কয়েদি, আমরা আমরা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, আমাদের একটা উপার্জন আছে, সেই উপার্জনের পয়সা আমরা জমাবো। তখন জিরার সাহেব খুশি হয়ে বললেন ঠিক আছে, আমিও কিছু কন্ট্রিবিউট করবো। ওরা একটা বড় করে দুর্গাপুজো হয়েছিল, সবাই হই হই করে এই সামান্য খিচুড়ি ভোগ যা, হ্যাঁ, একটু ভালো মন্দ খাওয়া হলো, একটা রিল্যাক্সেশন হলো। তো দেশমায়ের পুজো, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। নেতাজি অত বড় ভক্ত ছিলেন, তার অ্যাস্ট্রাল ট্রাভেলটাও অনেক বেশি। নেতাজি তো অমর, শত শত সহস্র সহস্র মানুষের মধ্যে তিনি জীবিত আছেন, থাকবেন। আমি যেভাবে নেতাজিকে পেয়েছি সেটা তার ওই লাস্ট এমবডিফিকেশন। সেইখানে তিনি বলছে শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, অনেকে অনেক কিছু বলে, ওনাকেও আমি পেয়েছি। হি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ ওয়ারিয়ার। তার সেই শ্রদ্ধা, দেশের প্রতি সেই ভক্তি, সেই জিনিসটা ছিল। আমি প্রণবানন্দজি মহারাজকে যখন অন্যভাবে পাই, প্রণবানন্দজি মহারাজকে আমি প্রথমে চিনতে পারিনি। সবচেয়ে যেটা আমার মানে এই আসনে বসে বসেই মানে আমার খুব ফ্রেন্ডলি লেগেছিল পরমহংস যোগানন্দজিকে। তাকে আমি অনেকভাবে পেয়েছি, রাস্তাঘাটেও পেয়েছি। তো এত ফ্রেন্ডলি, এত ভালোবাসেন, ভাবা যায় না। আর লাহিড়ী মহাশয়কে আমার খুব মানে ভয় হতো আর কি। সবসময় মনে হতো যে উনি কত বড়, আর
মানে আমি একটা চুনোপুঁটি, ধুলিরও ধূলিকণা কিচ্ছু নেই। লাহিড়ী মহাশয় যদি আমাকে বকেন, হ্যাঁ, যদি যে আমার কিরকম একটা আড়ষ্টতা বোধ হতো। তা একদিন আমি প্রায়শই আসে এটা যখন আমি বুঝতে পেরেছি যে আমাকে এত ভালোবাসেন পরমহংস যোগানন্দজি, তা আমি জিজ্ঞেস করেছি, "আচ্ছা, আপনাদেরই তো চেনা পরিচিত মানুষ, একই ধারা পরম্পরার লোক সব। আমার না ভীষণ ভয় হয় আর ভীষণ ভালোও লাগে ওনাকে। আ আমি মহাবতার বাবাজিকে পেয়েছি। লাহিড়ী মহাশয়কে আমি কোনোদিন পাইনি। লাহিড়ী মহাশয় কি আমাকে ভালোবাসেন না? বা আমাকে পছন্দ করেন না? বা আমার কোনো কাজকর্মে কি আমার কোনো মানে দোষ ত্রুটি আছে? আমাকে মার্জনা করবেন, আমাকে বলতে পারেন, আমি মেনে নেব। তো আমার একটা এরকম ব্যাপার হয়েছে। তো তখন বলছেন যে, "তুমি এরকম ভাবো কেন? তুমি তো পাগল একটা। এরকম পাগলকে কি কেউ না ভালোবেসে পারে? তোমার মধ্যে কত প্রেম আছে তুমি জানো? তাহলে তুমি নিজেও জানো না তোমার মধ্যে কত প্রেম লুকিয়ে আছে। তুমি প্রেম বিলোবার জন্য এসেছো। তুমি মহাপ্রেমিক, তুমি পরম প্রেমময়।" আমি শুনছি, শুনতে, শুনতে আমি তারপরের কথাগুলো কি বলেছিলেন, I lost my মানে যেটুকু বাহ্য জ্ঞান সেটা আমার চলে যায়। তারপরে আমি প্রায় বছর ৪ I lost all contacts, হ্যাঁ? আমি আর কিছু পাইনি। আ তারপর হঠাৎ একদিন একটা অজানা জায়গায় চলে গেছি। জানি না বা আমি তো প্রায়শই টয়লেট করি। তো আমি একটা বন জঙ্গলের জায়গা, গাছ-টাছ রয়েছে। সব অদ্ভুত সব গাছ, সুন্দর, সুন্দর দেখতে গাছ। হ্যাঁ, আমি টয়লেট পেয়েছি, টয়লেট করছি। "এই দাঁড়াও! ওখানে টয়লেট নয়। কি হলো তোমায় বারণ করলাম না?" ভারী গলার আওয়াজ। কি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে আমরা প্রত্যেকে আছি। আমরা সবাই দেখছি কে কি করছে না করছে। টয়লেটের আলাদা একটা জায়গা আছে। তা আমি একটুখানি অস্বস্তিতে পড়ে গেছি। আমি এরকম অসভ্য লোক, আমি এরকম করছি। বললে, "ঠিক আছে। আরে কিছু মনে করবেন না। আপনি আমাদের কাছেই তো আসছিলেন। আমরা রোজ আপনার সঙ্গে যোগাযোগ করি। আমার কথায় কিছু মনে করবেন না।" তারপরে আমি মানে ওইসব টয়লেট করার কথা মাথা থেকে বেরিয়ে গেল। আমি বললাম, "কে আমাকে এই কথাগুলো বলছে রে বাবা?" তো অবাক হয়ে যাচ্ছি। মানে কিছুতেই বুঝতে পারছি না কে? গলাটা চেনা, চেনা লাগছে। মোহনানন্দ ব্রহ্মচারী। পরে বুঝতে পারলাম যে আমি ভবানীপুর ১৮ বাড়ির উমা বসু, তিনি আমার শিক্ষিকা ছিলেন। আধ্যাত্মের অনেক পাঠ, জ্ঞান তিনি দিয়েছিলেন। আমাকে একটা উপহার হিসেবে একটা ছোট ছবিও দিয়েছিলেন উনারা। এবং যা আমি করেছি এতদিন ধরে এইবারে, আগের বারেরগুলো আমি ছেড়ে দিলাম। আগের ৭ টা জন্ম আমার আমি কি, কি করেছিলাম। এজন্য বলি ভালো সংসারী হলে ভালো সন্ন্যাসী হওয়া যায়। তাছাড়া হওয়া যায় না। কারণ আপনাকে সব মানে সব রকমই দেখতে হবে। শুধু এক ভালোটা দেখবো আর খারাপটা দেখবো হবে না। জাল জোচ্চোর লোকও আছে। হুম। 420 ও আছে। কিন্তু তার মধ্যে ভালো 420 আছে মানে অনেস্ট ও আছে। অনেস্ট খোঁজার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের দায়িত্ব। তো সেই তখন উনিও এসেছে। তখন এইরকম তো উনি জায়গাটা কোথায়? এরকম আমি করলাম। খুব ভালো লাগলো। আমি সব ভুলে গেলাম। বাবা একটু দূরে যেতে দেখছি এরা মানে একটা বিগ ফেস, বিশাল একটা মুখ। তার মধ্যে যেন আমি চলে যাচ্ছি। হরিহরানন্দজি। আচ্ছা, ক্রিয়াযোগের। আরে আমি অবাক হয়ে যাচ্ছি আমার। মানে আমি তার মধ্যে যেন ঢুকে গেলাম। ঢুকে আরো এগিয়ে, এগিয়ে যাচ্ছি। অবাক লাগছে আমার। মানে এরকম জায়গায় আমি কোনোদিন যাইনি আগে। আমি দেখছি গাছের পাতাগুলো সব লাল, লাল। হ্যাঁ, পাতাগুলো আমাদের গাছের যেমন পাতা হয় তার থেকে অনেক ছোট। কখনো, কখনো সেই গাছের পাতা বড় আকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাছগুলো মনে হচ্ছে যেন আকাশ ফোঁড়ে সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই যেন প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। তো পরে আমি অনেক পরে বুঝতে পেরেছি যে এটা তো জ্ঞানগঞ্জ আসলে। আর আমি যেখানে এসেছি এটা আমার পরম সৌভাগ্য যে আমি এখানে এসেছি। আমি এখানে এসে টয়লেট করছিলাম। ছি, ছি, ছি! এ বাবা আমি কি অসভ্য লোক! লজ্জা করছে তখন। এইরকম একটা জায়গাতে আমি এইসব করতে এসেছি। হ্যাঁ, আমার কোনো মানে মান ইজ্জত নেই। একদম মান ইজ্জত সব ডুবে গেল তাহলে।
এইরকম একটা ব্যাপার। তো তখন নিজেকে খুব মানে আই এম ফিলিং হিউমিলিয়েটেড। হ্যাঁ, তো এইরকম আমার মনে হচ্ছে। মনে হতে হতেই আমি যেটা বুঝলাম ওখানে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইজ দ্য লিডার এবং স্বামী বিবেকানন্দ ছিলেন তার গুরুদেব হুম। আধ্যাত্ম জগতে প্রবেশের, এবং ভীষণ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। স্বামী বিবেকানন্দের পথকে নিজের পথ বলে ভেবেছেন এবং শুধু ভেবেছেন নয়, প্র্যাকটিক্যালি করেছেন। অত বড়লোক বাড়ির ছেলে বলে আমাকে ওই দামি টিফিন দেবে না, সবাই যা নিয়ে আসে আমায় তাই দেবে, বাড়ির গাড়ি আদরের সুবিকে ছাড়তে যাবে না, আমি হেঁটে যাব, বাসে যাব, আমি এমনি সাধারণ পরিবহনে যাব। ওইরকম ভাবে আমি বসু পরিবারের ছেলে বলে, বড়লোক বাড়ির ছেলে বলে আমাকে স্পেশাল প্রিভিলেজ দেবে না। তো এই তো একটা ভয়ঙ্কর মহাত্মার কথা। অবশ্যই এটা সাধারণ ছেলে তো বলতে পারে না। সাধারণ ছেলে বলবে হ্যাঁ আমি মন্ত্রীর ছেলে, তাই জন্য ঘড়ির কাঁটা আমি উল্টে দিতে পারি, আমার স্পেশাল প্রিভিলেজ করতে হবে। তো দেখলাম ইট ইজ আ গ্র্যান্ড অ্যাসেম্বলি, সেখানে নেতাজির নেতৃত্বেই সবকিছু হচ্ছে। এবং পরবর্তীতে আমি সেটা প্রকাশ করতে চাই না, এই মাতৃমন্দিরকে ঘিরে, এই মায়ের পুজো নিয়ে বা আমার জীবনটা নিয়েও সেই তার স্পষ্ট কিছু নির্দেশিকা আছে, সেই নির্দেশ মেনেই কিন্তু আমি চলছি। এবং প্রত্যেকটা পদক্ষেপ, আমি বাঁচি বা মরি, আমাকে তো অনেকবার চেষ্টা করেছে, অনেক বাইরের জায়গা থেকেও হুমকি এসেছে, রাস্তায় ফলো করেছে, মেরেছে, খাবারে কিছু মিশিয়ে দিয়েছে, নানান রকম ভাবে প্ল্যান করে শেষ করে দিতে চায়। শেষ করতে কোনোদিনই পারবে না, কারণ কি আছে পেছনে সেটা অনেকে জানে, অনেকে জানে না। কারা আছে পেছনে জানলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন। এটা কোনো জাগতিক ছোটখাটো একটা কোম্পানির বিষয় নয়, এটা মহাজাগতিক একটা বিস্ময়। ভারত কি সারা পৃথিবীর একটা বিস্ময়, বিরাটের বিরাট ব্যাপার যা হচ্ছে। দেখুন আমি চিরকাল তো বেঁচে থাকবো না, মরেই যাব, চলেই যাব, সেটা বড় কথা না। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। কাদের সর্বনাশ? এই ভোগবাদের সর্বনাশ। গোটা দেশটাকে খেয়ে ফেললো ভোগবাদ, জড়বাদ, পুঁজি পুঁজি আর পুঁজি। তো ওই গ্র্যান্ড অ্যাসেম্বলির সিদ্ধান্ত এইটাই, আর যা কারে কারুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি বা মোদের করতে পারে, আমাদের ভয় কাহারে। এইটাই আমার কাছে বার্তা, যে অন্য আর যে যা করছে করুক, আমি আমার লক্ষ্যে যেন অটল থাকতে পারি। কিন্তু সেই লক্ষ্যটা তো আমার একার নয়, স্বার্থসিদ্ধিটা তো আমার রাজা হওয়ার লড়াই নয়। এই রাজা হলে রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। ভারতের পুনর্জাগরণ, আধ্যাত্মিক বিপ্লব সংগঠিত করার জন্যে মহাকাল নেতৃত্ব দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন মা। মা বলতে মহাকাল, মহাকালীর যে সম্মিলিত রূপ, সেটিই মাতৃকা শক্তি। তো সেখানে তার ব্যাটনটা ধরে আছেন কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ভারতের মঙ্গল কামনায় আজও নিরলস যোদ্ধা। এই যে আজাদ হিন্দ, অনেকে ভাবে যে আজাদ হিন্দ বাহিনী আগে ছিল এখন আর নেই, ছোটখাটো একটা আমি একবার একবার করেছিল, আমি আর চাই না কাউকে ডিস্টার্ব করতে। অনেকে আছেন যারা যোদ্ধা, লড়াই করেন, নিজেদের জীবন তো আর নেই, জীবনের পরে যা আছে সেইটা দিয়ে লড়াই করছেন ভারতের মুক্তির জন্য। ভারত যাতে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার, পুরাতনই পুরবে। অ্যাস্ট্রাল ট্রাভেল এটাই। শুধুমাত্র আমি তাবিজ কবজ মাদুলি আংটি বিক্রি করব, আমার চেম্বার হবে, এটা খুব নিম্ন স্তরের কাপুরুষোচিত একটা মানসিকতা। এইগুলোকে আপনারা কেন প্রশ্রয় দেন? কেন আপনারা নিজেরা ভাগ্য বদল করতে যান? আমার মঙ্গল হবে। মঙ্গল তো আপনি মঙ্গলের কাজ করলে আপনার এমনিই মঙ্গল হবে। আপনি কাশিতে মারা গেলে আপনার আর জন্ম হবে না, গয়াতে পিণ্ডদান করলে আপনার এটা লোকমত। বিশ্বাসকে আমি কারণ বিশ্বাসে আঘাত দিতে চাই না, বিশ্বাস, আমি সব মতকে সম্মান করি।
আপনাদের চেষ্টা থাকা উচিত আমার যত জীবনের যতবার জন্মেছি তার যে নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ কর্ম, আমাকে কোনো চৈত্র সেলের ডিসকাউন্ট, পুজো ডিসকাউন্টের দরকার নেই, আমাকে দিয়ে দাও। আমি যেন ভগবান আমায় শক্তি যোগাও, আমি যেন লড়াই করতে পারি, সহ্য শক্তি দাও, আমাকে যন্ত্রণা প্রচুর দাও, ঘাত অনেক বেশি করে দাও, কিন্তু তার চেয়ে বেশি বেশি করে আমায় সহ্য শক্তি দাও, আঘাত দাও, বাধা দাও, বিপদ দাও, মৃত্যু দাও, আমি যেন মৃত্যুকে পায়ের তলায় রাখতে পারি, মৃত্যুঞ্জয়ী হতে পারি। তাই তো মহামৃত্যুঞ্জয়ের কাজ। অবশ্যই। এবং এক্ষেত্রে প্রিয় দর্শক, আমার মনে পড়ছে একটা ঘটনার কথা। আসলে তন্ত্র দেবানন্দ পুরী মহারাজ অনেকটা বিস্তারিত কি বলবো প্রেক্ষাপট রচনা করে এই টাইম ট্রাভেলের ব্যাপারটা ভারতীয় অধ্যাত্ম দর্শনের মধ্য দিয়ে কি করে আমরা দেখতে পারি সেটা বলার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমার একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ছে শ্যামাচরণ লাহিড়ির। শ্যামাচরণজি যখন তার বসতেন তার বাড়িতে, তখন একটি লোক ছিল, তার সেই সভায় সে এসে ক্রমাগত তার কি করে সম্মানহানি করা যায়, এটা আমি পড়েছিলাম বলেই বলছি। সম্মানহানি কোথায় পড়েছিলাম সেটা মনে নেই, অনেকে আবার চ্যালেঞ্জ করবেন, যাই হোক। আহ, সম্মানহানি করা যায় বলে চেষ্টা করছিল। তা এইরকম ভাবে যখন সে চেষ্টা করছে, শ্যামাচরণজি কিন্তু সবই বুঝতে পারছেন। এই যে বুঝতে পারছেন, এটাও কিন্তু একটা সময় ভ্রমণের ব্যাপার বলে আমার মনে হয়, এই বুঝতে পারাটা। এবং সেই ব্যক্তিটিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য একদিন, আমি আর বিস্তারিত এটা বলছি না যেহেতু সামনাসামনি বলছি, তার চরম, সে কিন্তু নিজ সংসারী, কিন্তু তার সংসারের বাইরেও সে যে ব্যভিচার করে, সে ব্যভিচারের পুরো ছবিটা একেবারে ভিডিওগ্রাফির মতো সবার চোখের সামনে একটা বড় প্রেক্ষাগৃহের পর্দার মতো তার সেই ব্যভিচারিণী এবং তাকে সামনে এনে দাঁড় করালেন। তখন তার মুখ দিয়ে আর কথা সরছে না। এটাও কি টাইম ট্রাভেল নয়? আমি আমার একটা ছোট্ট উদাহরণ মাত্র তুলে ধরলাম। ভারতীয় সাধকদের জীবনের প্রতি পরতে পরতে একটা উদাহরণ আছে। তাদের না প্রয়োজন হয়েছে কোনো অর্থলগ্নির, না প্রয়োজন হয়েছে কোনো যান্ত্রিকতার, শুধুমাত্র দেহ সাধনার মাধ্যমে, যোগ মার্গের মাধ্যমে, সাধন মার্গের মাধ্যমে তারা এই টাইম ট্রাভেলের কাজটা করেছেন। যাই হোক, আজকে সাধক অলৌকিক রহস্য চ্যানেল একটা ক্ষুদ্র প্রচেষ্টা করলো মাত্র। আপনারাও চিন্তা ভাবনা করুন। এবং আজকে সবচেয়ে বড় কথা, এই আলোচনায় সঙ্গে পেলাম প্রগাঢ় পাণ্ডিত্য সম্পন্ন অধ্যাত্ম পুরুষ মাননীয় তন্ত্র দেবানন্দ পুরী মহারাজকে। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সমগ্র দর্শক বৃন্দের পক্ষ থেকে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম। ভালো থাকবেন আপনারাও, এবং আরো বেশি করে করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। যারা নিজেদের জীবনের দৈব অলৌকিক ঘটনা এই চ্যানেলে শোনাতে চান, তারা 9875855972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভয়েস পাঠিয়ে দিন। যদি মনোনীত হয় যোগাযোগ করে নেব। আপনি বলবেন আপনার কথা, আর আপনার দৈব অলৌকিক কাহিনী শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। তন্ত্র দেবানন্দ পুরী মহারাজের সঙ্গে যারা আপনারা ব্যক্তিগত স্তরে যোগাযোগে উৎসাহী বা আরও এই বিষয়ে আপনাদের জিজ্ঞাসা নিরসন করতে চান, উনি ওনার ফোন নাম্বার আপনাদের বলে দেবেন। আপনারা সেই ফোন নাম্বারে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার মহারাজ আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন, যারা প্রয়োজন তারা যোগাযোগ করুন। আমি বলে দিই, আমার ফোন নাম্বার 98310257 অনেকেই ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য ফোন করেন, এটাই ম্যাক্সিমাম দেখা যায়। তো আমি হাত জোড় করে বলছি, আমি কোনো রকম ব্যক্তিগত সমস্যার সমাধান, তাবিজ কবজ, মাদুলি, আংটি, হ্যাঁ, এইসব আমি জানি না, এসবে আমার জ্ঞানের বাইরে, আমি খুবই কম জানি। কিন্তু যেটুকু জানি সেটুকুর মধ্যে সত্য আছে, সত্যের সঙ্গেই দিন গুজরান করি। কেউ যদি ঈশ্বর লাভের জন্য আসতে চান, আসতে পারেন। এবার যারা আমার সন্তান সন্ততি, সংখ্যাটা তো নেহাত কম নয়, তাদের যদি ব্যক্তিগত কিছু সমস্যা হয়, তারা কার কাছে গিয়ে বলবে? তারা আমাকে বলে, আমি মার কাছে বলি, মা যা করার মাই করেন। তো এখানে কারোর সমস্যা পড়ে থাকে না, আর কেউ খালি হাতে এখানে ফিরে যায়, মাই করেন, এখানে আমার কিছু করার নেই। হ্যাঁ, তবে ভক্তি, যাই ফোন করবেন ভক্তি শ্রদ্ধা নিয়ে করবেন। প্রচুর লোক আজ একটু টেস্ট করলো, ঈশ্বর টেস্ট করার জিনিস নয়।
এটা ফুচকা, আলু কাবলি, এগ রোল, চাউমিন, পরোটা, আলুর দম নয়, যে টেস্ট করবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।